আমাদের আরোটা কিন্তু রিদিমাকে হেব্বি জব্দ করছে, হেব্বি খুশি। পিসমুনি এটা যে স্ট্রেলার এখনো বাকি আছে, চলো জব্দ করা, দেখো না কি দেখে। রিদিমা হ্যাভ ইউ গন ম্যাড? পুরো জলটা আমার মুখে দিয়ে দিলে। তো কি করবো আমি, কি করবো? হ্যাঁ, এটা কে পড়েছে? জলটা কে পড়েছে? আমি কেন কেন আমি জিজ্ঞেস করছো? এটা খাওয়া যায়? কোথা থেকে পড়েছো? ফিল্টার থেকে। আবার কোথা থেকে বলবো? ফিল্টার থেকে পড়ছো? দেখাচ্ছি মজা তোকে। যদি ওরকম হয় না, এটা তো ঠিক আছে। এটা এরকম কেন হলো? এই জন্য এরকম কেন হলো বলো? কিরকম সেটা তো বলো। এরকম এরকম বলে যাচ্ছ, কিরকম সেটা তো বলো। খাও, নিজে খেয়ে দেখো, নিজে খেয়ে দেখো। না 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 না, ঠিক আছে ঠিক আছে। সরি 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 আমি এক্সট্রিমলি সরি। আমার না কোথাও আমারই গন্ডগোল হয়েছে জানো তো। আমার না ফিল্টারটা ভালো করে পরিষ্কার করে তবে জলটা ভরা উচিত ছিল, কিন্তু এরকম টেস্ট তো মানে এনিওয়ে বাদ দাও না। আমি তোমার মুখ আর মুড পুরো ঠিক করে দেবো। স্পেশাল কফি বানিয়ে খাবে তো? পরিষ্কার করতে হবে। ওকে। রীতিমাকে চটানো যাবে না, ও দুষ্ট না থাকলে আমার পকেট ফাঁকাই থেকে যাবে। মাম্মা বলে দেখো আরো অ্যাকশন বাকি আছে। অভিনব হলো। এই তো আসছি। এই যে স্পেশাল কফি आपके लिए। থ্যাংক ইউ। খেল বলো কেমন দেখো। তোমার দাবিটা কি বলো তো? একবার কফি একবার জল জল মুখে ফেলছো আমার। এই অভিনব, আমাকে হ্যারাস করা বন্ধ করো। এর ফল কিন্তু ভালো হয় না। হ্যারাস? আমি কি করলাম? কি করলে মানে? হ্যাঁ, কি করলে মানে? এটা কি? এটা খাওয়া যায়? কেন কেন বুঝাচ্ছি। খাও খাও, নিজে হাতে খাও, এবার নিজে হাতে খাও। Have it. এত নুন পড়া। এক্স্যাক্টলি। নুন কি করে এলো? সেটা তোমার জানার কথা। তুমি কফিটা বানিয়েছো। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম মুভি। স্টপ ইরিটেটিং মি। তুমি যদি মজা করার জন্য বা হ্যারাস করার জন্য আমাকে আবার এগুলো খাও, তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য ভেরি লাস্ট টাইম। রিদিমা আমি কফিতে নুন কি করে এলো রে বাবা? আমি তো চিনি গুলেছিলাম। তুমি দেখতে থাকো মাম্মা, এইভাবেই ওদেরকে পানিশমেন্ট দেবো। বলো রিদিমা কেমন জব্দ হয়েছে বলো। আরে বাপরে বহুত জব্দ হয়েছে। আরে ও কফি के एक से पीने के बाद রিদিমা का चेहरा देखने लायक था। আচ্ছা, অন আ সিরিয়াস নোট, আমাদের কিন্তু এবার ওই আরুর কাস্টাডির কেসটা রিওপেন করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আরুকে এ বাড়িতে ফিরিয়ে আনতে হবে। আমি আর ভালো লাগছে না। পিসমণি, সেটা হতে আর বেশি দিন সময় লাগবে বলে মনে হয় না আমার, কারণ আরু এখন রিদিমাদের পুরো খেলাটাই বুঝে গেছে। আমার মনে হয় আমাদের আরুর কাস্টাডি পেতে খুব একটা সমস্যা হবে না। এক্স্যাক্টলি, আমাদের কাছে পুরো ব্যাপারটা তো ক্লিয়ার ছিলই। এবার আরুর কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। সত্যি আর কিছুদিন পরে আরু এ বাড়িতে ফিরে আসবে। উফ, তখন কিন্তু আমরা ফাটিয়ে মস্তি করবো। কি ব্যাপার, কোনো সেলিব্রেশন হচ্ছে বুঝি? অনি সেলিব্রেশনই বলতে পারিস। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়, কাম। এরকম তুই চিনবি কি করে? পিসমণি চিনতে পারছো? মনে পড়ছে না? আরে রেশমি আমার কলেজের ফ্রেন্ড। কাকিমণি তুমি চিনতে পারছো ওকে? বলো তো কে? আরে ভাই, আমার কলেজের এক্সকারশনে ওরই তো ছবি ছিল, মনে নেই?
अच्छा अच्छा, रेशमी मतलब वही ना जो पूरे एक्सकर्शन में तुम्हारे पीछे पीछे घुमा करती थी? আচ্ছা আচ্ছা শোন, তুই তোর বাড়িতে আমার এইভাবে ইন্ট্রোডাকশনটা দিয়েছিস তাই তো? না না, হ্যাঁ? কাকিমনি খুব সিরিয়াস, আসলে কাকিমনি বলতে চাইছিল যে হ্যাঁ হ্যাঁ, থাক 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 থাক, কি বলতে চাইছিল সেটা আমি বুঝতে পেরে গেছি, ঠিক আছে। তবে হ্যাঁ, কথাটা খুব কিন্তু একটা মিথ্যে না, কারণ আমি ওর পেছনে পেছনে পুরো এক্সকেশন ঘুরেছি, ও আমার পাত্তা দেয়নি, আমাকে একদমই পাত্তা দেয়নি। অবশ্য দেবেই বা কেন, মানে কলেজের টপ মোস্ট হ্যান্ডসাম ছেলেটা তো ও, তাই না? তো ও কেন আমাকে পাত্তা দেবে? তবে তুই কিন্তু এখন একই রকম আছিস। इस जवानी का राज क्या है? কি সব বলছিস দেখ। देखा रोही, ये रेशमी ओनी के साथ कैसे चिपक रही है? আরে পুরো কলেজ লাইফে রেশমি অনির সাথে এইভাবে চিপকে থাকার চেষ্টা করতো। ওই কলেজের বন্ধু তো হবে, হয়তো ভালো বন্ধু। সেখানে তো আমিও আছি, আমার সাথে আলাপ করাবি না আপনার কলেজের বান্ধবীকে? হ্যাঁ হ্যাঁ, করবো তো। শি ইজ মাই ওয়াইফ, আরোহী। ও হাই, নমস্কার, আমি ধনেশগঞ্জে থাকি। হ্যাঁ, দাঁড়িয়ে আছেন? বস, আয় আয় আয়, বস 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 বস, আয় বস বস, দাঁড়িয়ে আছিস কেন? উফ বাপরে, কতদিন পর দেখা হলো তোর সাথে বাপ। হ্যাঁ সত্যি সেই লাস্ট কলেজ। হ্যাঁ, কলেজ সত্যি খুব ভালো ছিল রে, হ্যাঁ রিয়েলি মিসেস ডেজিয়া। তুই তো তখন কলেজের হিরো, আর সেই জন্য রিধিমাও কলেজের হিরোই। আর রিধিমা যে কি মেয়ে সেটা আমরা সবাই খুব ভালো করেই জানতাম। অনির সাথে তো শুধুমাত্র টাকার জন্য রিলেশনশিপে গিয়েছিল। ইভেন কি অনির বেস্ট ফ্রেন্ড অভির সাথেও তো ভালোই চালাতো। ওই রিধিমার জন্য তো আমাকে পাত্তাও দেয়নি, এত ট্রাই করেছিলাম, স্টিল। এখনো সুযোগ আছে, চাইলে ট্রাই করতেই পারি। আর আই এম শিওর আরোহী কিছু মাইন্ড করবে না, তাই না আরোহী? এদিকে শোন না, কি বলছি দাদার লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না আমার। হ্যাঁ রে দিয়া, আমারও কেমন জানি মনে হচ্ছে দাদা ভাইয়ের না ইচ্ছে আছে, ইচ্ছে নিয়ে কিছু করেছে দেখাচ্ছ না ইচ্ছা। আচ্ছা গল্প তো অনেক হলো, এবার বল তুই বাড়িতে কেন ডেকে পাঠালি? ঠিক আছে, আপনারা গল্প করুন, আমি চা করে নিয়ে আসছি। না না, আপনাকে কোথাও যেতে হবে না, আমি হিরু কাকাকে বলে দিচ্ছি। এই মুহূর্তে আপনার এখানে থাকাটা খুব প্রয়োজন। রেশমি, রিসেন্টলি তুই একটা নিউজ পেপারে জয়েন করেছিস রিপোর্টার হিসেবে। কিছুদিন আগে আমার মেয়েকে নিয়ে তোদের এখানে একটা খবর ছাপা হয়েছিল, তুই বোধহয় জানিস। হ্যাঁ রে, আমি পড়েছিলাম ওটা। অ্যাকচুয়ালি আমার একটা হেল্প চাই তোর কাছে। তুই যদি জানতে পারিস যে এই খবরটা কে দিয়েছে। দেখ, আমার কাছে এটা লিডটা এসেছিল, বাট আমি ওদের এটা প্রিন্ট করতে বারণও করেছিলাম। আমি বলেছিলাম অ্যাটলিস্ট যাতে তোর একটা ইন্টারভিউ নেওয়া যায়, মানে দুটো দিকের বয়ানই যাতে থাকে। এন্ড অফ দ্য ডেতে তো আমি ওখানে চাকরি করি, তাই না? সো আমার আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, বাট তুই আমাকে জাস্ট এতটুকু বলতে পারবি যে খবরটা তোরা কার কাছ থেকে পেয়েছিস? আমাকে একটা মহিলা ফোন করেছিল, বুঝলি, কিন্তু ওনার নাম কিছু আমাকে বলেনি। আই হ্যাড এ নাম্বার, ওয়েট, আমি না সেকেন্ড টাইম ফোন করেছি কিন্তু ওনার কল লাগেনি। তুই এখন একবার ট্রাই কর, দেখ নি নাম্বারটা 98362। নাম্বারটা তো খুব চেনা চেনা লাগছে রে। জাস্ট আ সেকেন্ড, এটা তো রিধিমার নাম্বার, যেটা ও এখন আর ইউজ করে না। রিধিমা? তার মানে রিধিমাই নিউজটা ছাপাতে বলেছিল। আমি না রিধিমার গলা একদম চিনতে পারিনি রে, ও এতটা নিচে নামতে পারে আমি তো কখনো ভাবতেই পারিনি। রেশমি, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়েজ, আচ্ছা এইসব কথা এখন থাক। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, অনেক বড় একটা উপকার করলি আমার, থ্যাংক ইউ সো মাচ। বাবা, আবার ফর্মালিটি দেখাচ্ছিস? শোন, এই সমস্ত কিছু মিটে গেলে তারপর কিন্তু একটা গ্র্যান্ড ট্রিট চাই, বুঝলি? ডেফিনেটলি। আচ্ছা আজকে তাহলে আমি উঠি, কারণ আমার অফিসে অনেকটা লেট হয়ে গেছে। সে কি তুই কিছু খেয়ে যাবি না? আরে ওই যে বললাম, সবকিছু মিটে গেলে তারপর আমি একটা গ্র্যান্ড ট্রিট নেব। ওকে ওকে, টাটা টাটা এভরিওয়ান, বাই বাই। এসো আবার এসো। এসো। এবার পুরোটা আমার কাছে জলের মতো পরিষ্কার, সবটা রিধিমার চাল ছিল। প্রথমে নিজেকে বাঁচানোর ব্যবস্থা করবার জন্য নিউজটা ছাপিয়েছে, যাতে ওর উপর থেকে কেসটা তুলে নেওয়া হয়। তারপর টাকার লোভে আমাদের কাছ থেকে আরো কি কেড়ে নিয়েছে। সবটাই রিধিমার প্ল্যান, মিস্টার রয় চৌধুরী।
রিধিমা এত নিচে নামলো, প্রতিশোধ নেওয়ার জন্য ও আমার মেয়েকে আমার কাছ থেকেই কেড়ে নিল। আরে তোদের জন্য আমি কি করিনি, কত প্ল্যানিং করেছি, কত প্লটিং করেছি অনেক ক্ষতি করার জন্য, তোদের ফিউচার সিকিউর করার জন্য আমি ওই ছেলেটাকে বলির পাঠা করেছি, যে ছেলেটা মামনি বলতে অজ্ঞান, যে ছেলেটা কোনোদিন কখনো আমার হাত ছেড়ে চলে যায়নি। আর রমি তো প্রমাণ করেছে যে ও কত বড় অকৃতজ্ঞ। বিয়ে হতে না হতেই ও আমার পাশ থেকে সরে গেছে। আজ তুইও প্রমাণ করলি রিয়াঙ্কা, তুইও তো নিজের চেহারাটা দেখিয়ে দিলি। তোর বন্ধুদের সামনে সস্তা শাড়ি পরা নিজের মাকে মা বলে চিনতে অস্বীকার করলি। হ্যাঁ মা রিয়াঙ্কা, তো কি করতাম মম? বন্ধুদের বলতাম এটা আমার মম, কলকাতায় কলতলায় আমার মম এইভাবে কাপড় কেচে বেড়াচ্ছে। এরকম একটা ট্যাকি বস্তি এলাকায় আমার মম থাকছে, এটা বলতাম সবার সামনে, কারণ আমার দাদা ভাই আমার মমকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। রিয়াঙ্কা, আমার উপরে চেঁচালেই তো সত্যিটা পাল্টে যাবে না মম। তোরা কি সত্যি সত্যি আমার গর্ভের সন্তান? তাই যদি হয় তাহলে নিজের মাকে তার মেয়ে চিনতে অস্বীকার করবে কেন? লজ্জাবোধ করবে কেন? সরি মম, সরি। দেখো, আমার তখন কিছু করার ছিল না। হ্যাঁ, আমি মানছি আমার বন্ধুদের সামনে তোমাকে পরিচয় দিতে লজ্জাবোধ হচ্ছিল, কিন্তু সেই সময় আমি যদি বলতাম যে তুমি আমার মম, তাহলে আমার বন্ধুদের সামনে আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াতো একবার বোঝার চেষ্টা করো প্লিজ মম। দেখো, তুমি তো তোমার সব নিজের দোষে হারিয়েছো, আর আমি তোমার মতো এই সেম বোকামিটা করতে পারবো না। আর তুমি না এরভাবে বারবার আমাকে টাকার জন্য ফোন করবে না। আমি যদি প্রয়োজন বোধ করি আমি তোমাকে কল করে নেব, ওকে? পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো মম। দেখো, বাড়িতে এখন প্রত্যেকে রিধিমা বৌদির বিরুদ্ধে ক্ষেপে আছে, আর এই সময় যদি আমি ধরা পড়ি আমাকেও বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে তোমার মতো বের করে দেবে, দিয়ে মামুর বাড়িতে গিয়ে আমাকেও কাজের লোকের মতো থাকতে হবে, যেটা আমি পারবো না। আমি এখন রাখছি মম। দিদি ভাই, একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? আমার কি মনে হয় বলুন তো, আপনি আপনার সন্তানদের না একদম ঠিক করে মানুষ করতে পারেননি, তাই জন্যেই তো আপনারা যে এই অবস্থা। আর তো এখন বলে লাভ নেই, অবশ্য এখন তো কিছু করারও নেই, সবটাই তো হাতের বাইরে চলে গেছে। নিন, আপনি বরং জলটা খেয়ে নিন। মিস্টার রায়চৌধুরী, এবার মন মারাবে থাকলে হবে? এটা ভেঙে পড়ার সময় নয়, বুঝুন প্লিজ। আচ্ছা, তুই তো রিধিমাকে চিনিস, জানিস তো। দেখ দা ভাই, আমি বুঝতে পারছি তোকে কেন এতটা বিধ্বস্ত লাগছে, কিন্তু বিশ্বাস করে এই পুরো ঘটনাতে না আরুর কোনো দোষ আছে না তোদের কোনো দোষ আছে। আমি ভেবেছিলাম যে রিধিমা বৌদি বাড়ি থেকে চলে গেলে সমস্ত বিপদ বুঝি কেটে যাবে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু না, ও যে আবার একটা প্ল্যান নিয়ে আবার বড় কোনো বিপদ ডেকে আনবে সেটা আমরা কেউ বুঝতে পারিনি। না না রুমি, এটা আমার ভুল। আমি তো জানি, আমি জানি যে রিধিমা কি ধরনের মানুষ, ও কোন এক্সটেন্টে যেতে পারে, কত দূর যেতে পারে, কি কি করতে পারে নিজের স্বার্থ পূরণ করতে। আর এটাই না বারবার আমাকে হন্ট করছে যে আমি এত বড় ভুল কি করে করলাম। আমার বারবার খালি এটাই মনে হচ্ছে যে রিধিমা আর অভির কাছে আমি হেরে গেলাম। আই হ্যাভ লস্ট এভরিথিং, সব দিক থেকে হেরে গেলাম। না না সিরিয়াসলি, আমি সব দিক থেকে হেরে গেলাম। আজকে আমার কাছে কিচ্ছু নেই, আমার মেয়েটা আমার কাছে নেই। আই হ্যাভ লস্ট এভরিথিং, আমার সব হেরে গেলাম। আই হ্যাভ লস্ট এভরিথিং কমপ্লিটলি। দা ভাই, আমি তোকে একটা কথা বলতে চাই, জানি না তুই ভালোভাবে নিবি কিনা, কিন্তু আমাদের সবার ইমিডিয়েট একটা কাজ করা উচিত। কি
সেটা হলো তুই আরুর জন্য রিধিমা বৌদিকে প্রত্যেক মাসে যে টাকাটা পাঠাস, সেই টাকা পাঠানোটা আমাদের এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত। পাগল হয়ে গেছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? তুই জানিস তুই কি বলছিস? আমি যদি সেই টাকাটা পাঠানো বন্ধ করে দিই, রিধিমার নিজের পকেট থেকে একটা টাকাও আরুর পেছনে খরচা করবে না। আমি যে টাকাটা পাঠাতাম সেই টাকাটা আমি আরুর জন্য পাঠাবো, বাস দ্যাটস ফাইন। সেটা হলেই ভুলটা করা হবে দা ভাই। রিধিমা বৌদি খুব ভালো করে জানে যে ও নিশ্চিতভাবে প্রত্যেক মাসে টাকাটা পাবে, আর যতদিন ওই টাকাটা ও পেতে থাকবে ততদিন আরুকে আমাদের বাড়িতে কিছুতেই ফেরত আসতে দেবে না। স্যার অসাধু, রোম কিন্তু একদম ঠিক কথা বলছে। এই বাড়িটা আমাদের বন্ধ করতে হবে, নাহলে রিধিমাকে আমরা জব্দ করতে পারবো না। কিন্তু অভিরূপের ওরটা কি হবে? তুমি ওকে নিয়ে একদম টেনশন করো না। অভিদার এমনিও বিজনেস বলে কিছু নেই, আর ও যাতে এই কলকাতা শহরে কোনোভাবে বিজনেস না করতে পারে, কোনো ইনভেস্টর না পায়, সেই ব্যাপারটা আমি পার্সোনালি দেখবো। ওর পকেটে যাতে একটা টাকাও না ঢোকে। হ্যাঁ, এক সেকেন্ড না, মানে তোমরা যে অনেকে বলছো টাকাটা দেওয়া বন্ধ করতে, সেটাও কি করে করবে? রিধিমা ওকে ব্ল্যাকমেল করবে, মানে টাকা আছে অথচ টাকা দিচ্ছে না, তাতে তো আরো বেশি প্রবলেমস ক্রিয়েটেড হবে। পেপারে একটা খবর দেখে আরু স্কুলের প্রিন্সিপাল আরুকে স্কুল থেকে বের করে দিচ্ছিল, আর রিধিমা ঠিক এটাই কাজে লাগিয়েছে। আমাদেরও তাই করতে হবে মিস্টার রয় চৌধুরী। রিধিমাকে ওর চালেই মাত দিতে হবে। মতলব কিন্তু এতে তো দা ভাইয়ের অনেক লস হয়ে যাবে। আমি রাজি। আরুকে ফিরে পাওয়ার জন্য অনিরুদ্ধ রয় চৌধুরী সব লস ফেস করতে রাজি। হ্যাঁ ঠিক আছে, আর যেটুকু লস হবে সেটাকে রিকভার করার ক্ষমতা আমাদের অনেক আছে। হ্যাঁ পিসিমণি, তাহলে কাল থেকে প্ল্যানটা এক্সিকিউট করতে বেশি সময় নেই হাতে। তাহলে রিধিমা সেন, এবার তোমার খেলা শেষের পালা শুরু। হোয়াট? কি হয়েছে? কি হয়েছে? চিৎকার করছো কেন? চিৎকার করছি কেন? নিজের চোখে দেখো, এই দাও দেখো। ব্যবসায় ভরাডুবি কলকাতা বিস্ত্রর মালিক মিস্টার অনিরুদ্ধ রয় চৌধুরী। হোয়াট ইজ দিস রবি? পেপারটা আমাকে দাও। বেশ কিছু প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে মিস্টার অনিরুদ্ধ রয় চৌধুরী। কিছু প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। বহু টাকা মার্কেটে দেনা, যদি এর মধ্যে ফেরত না দিতে পারে তাহলে দেগুলিয়া হয়ে যেতে পারেন মিস্টার অনিরুদ্ধ রায় চৌধুরী। কি করবো? সর্বনাশ হয়ে গেল তো। কি করে আবার মাসে মাসে টাকা পাবো? আমি তো বুঝতে পারছি না। তুমি? আমি একটা দরকারে এসেছি। এতক্ষণে নিশ্চয়ই তোমরা খবরটা পেয়ে গেছো। এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে এসেছিলাম তোমাদের সাথে। রিধিমা, আমার এখন যা পরিস্থিতি, যা অবস্থা, আমি আরো খরচের টাকাটা কিছুদিন তোমাদেরকে পাঠাতে পারবো না। হ্যাঁ, তবে when I'll recover, আমি নিশ্চয়ই আবার সেই খরচটা পাঠাবো তোমাদের। I mean, I'll continue it. কদিন দিতে পারবে না? মানে কতদিন? মিনিমাম 6 মাস তো লাগবেই রিকভার করতে। ও আরু, এরা মন খারাপ করে না মা, এবার দেখো যা হবে সব ভালো হবে। মাম্মি মামনির সাথে থাকবো না। আচ্ছা থাকতে হবে না, একদম থাকতে হবে না। আমার আরু খুব শিগগিরই আমাদের বাড়িতে ফিরে যাবে, কেমন? ঠিক আছে, তারপর আমরা অনেক মজা করব, অনেক খেলবো, ঠিক আছে? কিন্তু দেখো আরু, তার আগে তোমাকে যে কাজগুলো আমি দেব সেটা বুদ্ধি করে করতে হবে। তুমি পারবে তো? হ্যাঁ আমি করবো। এই খবরটা আমি তোমাদের কোন মুখে দেবো বুঝতে পারছিলাম না। আমি সেই কারণেই আরু থাকাকালীন আসিনি। ইনফ্যাক্ট আমি আরোহীকেও সাথে নিয়ে আসিনি। রিধিমা, আই এম ট্রুলি ভেরি সরি। আমার কিছু করার নেই। দেখো, আমার বিজনেসটা এমনভাবে ধসে গেছে যে আই ক্যানট হেল্প ইউ। স্কুলে যাবে তো? চলো মা, টাইম হয়ে গেছে, চল ওঠো। নাও ব্যাগ নাও, টিফিন শেষ করবে, কেমন? ঠিক আছে, টাটা মাম্মা। টাটা মা। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। মর্নিং ম্যাম। গুড মর্নিং।
ম্যাম আমি আসলে আমি টিচারের থেকে সব শুনেছি মিসেস রায়চৌধুরী, কিন্তু আমি এটা সত্যিই ভাবিনি যে রিধিমা সেন এরকম কিছু একটা করতে পারে। ম্যাম একটা রিকোয়েস্ট ছিল, আমাদের আপনার হেল্প লাগবে। বলুন কি হেল্প করতে হবে। ঠিক আছে, কিন্তু এটা যেন স্কুলের আর কেউ জানতে না পারে মিসেস রায়চৌধুরী। না না ম্যাম, আপনি নিশ্চিন্তে থাকুন, কেউ কিছু জানতে পারবে না, আই প্রমিস। বেশ, আমি তাহলে সবটাই সামলেন। টেক কেয়ার। থ্যাংক ইউ। আরুকে আমাদের থেকে কেড়ে নিয়ে তুমি প্রতিশোধ নেবে ভেবেছিলে, তাই না রিধিমা সেন?